হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি চলে এসেছি আর একটা অন্য রেসিপি নিয়ে, রূপোপাটি মাছের ঝাল। অনেকে এই মাছটাকে তরোয়াল মাছ বলে, আবার অনেকে তার মাছ বলে, আবার অনেকে রূপোপাটি মাছ বলে। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল গরম করে মাছটাকে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজেছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাছগুলো। এই মাছগুলো দিয়ে এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে আর সরু সরু করে আলু দিয়ে ঝাল করব। আর লাগছে ধনেপাতা। এই কটা জিনিস হলেই হয়ে যাবে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজতে থাকবো, ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমি একটু নদীর মাছ খেতে ভালোবাসি বলে প্রায় দিনই আমাদের বাড়িতে নদীর মাছ আসে। এইবার আমি সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে আসতে আলুগুলো দিয়ে এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। তারপরে আমি কেটে ধুয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো। ভালো করে কষা কষা হয়ে এলে তারপরে আরও কিছু যা লাগবে সেগুলো দিতে হবে, যেমন হচ্ছে স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবারে দেব আমি আদা রসুন বাটা। 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে ভালো করে কষবো, কষাটা দেখুন। তারপরে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেব 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 2 চামচ দিইনি, আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসবে, ততক্ষণ আমি কষতে থাকবো। ভালো করে দেখুন কষাগুলো কত সুন্দর হয়েছে। ভালো করে কষে নেব। তেল ছেড়ে এসছে মশলার গায়ে থেকে। এবার আমি দেব জল। যেহেতু মাছটা মাখা মাখা হবে, সেহেতু বাটি 2 মতো জল দেব। দিয়ে ফুটতে দেব। বেশ খানিকক্ষণ ফোটার পরে দেখুন আলুগুলো ভেসে উঠেছে, মানে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি ঝালের মধ্যে। মাছটা আর একটু ফুটিয়ে, মাছটা যতক্ষণ ফুটবে বেশ ঝোলের টেস্ট অন্যরকম হয়ে যাবে। মাছ যত ফুটবে ঝোলের স্বাদ অন্যরকম হবে, সেই জন্য আমি মাছটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। ফোটা হয়ে এসছে, তারপর কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন তেলগুলো এক সাইড হয়ে গেছে কেমন। তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার রান্না, আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আমি আরও ঘরোয়া রেসিপিগুলো আনতে পারি। আমার থেকে হয়তো অনেকে আরও ভালো ভালো রেসিপি করে, তবে আপনারা যদি সাহায্য করেন আমিও একটু এগিয়ে যেতে পারবো। টাটা বন্ধুরা।
আজ এই পর্যন্ত, আসি।